হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ পুজোর শুভেচ্ছা। সবাইকে ভালো কাটুক গণেশ পূজাতে। তো আজ গণেশ পূজাতে আমি চলে এসেছিলাম একটা দিদার বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ির তার ঠাকুর প্রতিষ্ঠার দিন ছিল আজকে, লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠাতার দিন। তো তার বাড়িতে একটু যোগাযন্ত্র করে দিচ্ছিলাম সব কিছু। এই যে ঘটের সাজ, তিরকাঠি বলো, যেমন বাসঘড়ির যা কাজকর্ম থাকে যে এক কথায়, তা সেই সব কাজগুলো আমি তাকে করে দিয়েছিলাম। এবং তো প্রতি বছরই করে দিই। তো এবছর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবছর অন্য বছর হয় রাখি পূর্ণিমার দিনে, এবছর হয়েছে গণেশ পূজার দিনে। এবছর ওনাদের অসুস্থ ছিল ওই জন্য। তো এদিকে সব কিছু জোগাড় করছে, দুজনে মিলেই করছি। তার মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছি। তো উনি এখানে ইয়ে করছিল, মোকাম সাজাচ্ছিল। আর এই আলপনাটা দিয়েছি আমি, এটা ততটা ভালো হয়নি। আর নারকেল কুড়োচ্ছিল, মানে আমার কাজগুলো তো দেখাতে পারিনি, কারণ আমার ভিডিওটা কে করে দেবে, তাই সেই জন্য ওনার কাজগুলো আমি দেখাচ্ছিলাম। আর তা প্রায় কাজ দুজনেই মিলে সব কাজ করেছি। আর এই সব ঠাকুরঘরের ভোগ গুছানো হয়ে গেছে। এই ফল টলগুলো আমি কেটে কুটে দিয়েছিলাম। তারপরে যত হোমের যা জোগাড়, বাসঘড়ির যা জোগাড়, সবাই তোমরা তো জানো যে কত জোগাড় করতে হয় একটা ঠাকুর পুজোতে। তো ঠাকুর পুজোর জোগাড় দুজনে মিলে সবাই মিলেই করেছি। ওনার বৌমাও করেছে, সবাই মিলে। তো এবার আগ আনার টাইম হয়ে গেছে। আগ না আনলে তো পুজোয় বসতে পারবে না ঠাকুরমশাই, তাই জন্য এরা সবাই মিলে আগ আনতে চলে যাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আগটা না কমপ্লিট, এবার পুজোয় বসে গেছে দিদা। ঠাকুরমশাই মন্ত্র বলছে, সংকল্প হচ্ছে। পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়, আর তাই একটু একটু করে কেটে কুটেই করেছিলাম। আর যতটুকু ভালো দিলে ভালো লাগে সেটুকু দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে চণ্ডীপাঠ, ওদিকে ঠাকুরমশাই পুজো করছে এক ঠাকুরমশাই, এদিকে এক ঠাকুরমশাই চণ্ডীপাঠ করছে। আর এই দেখো আখ নিয়ে সবাই চলে এসেছিলো, সে ভিডিওটা করতে পারিনি। তা আখটা কত সুন্দর করে দিয়েছে, দেখো খুব সুন্দর করেছে। আর এই ঠাকুরঘরের পুজোর ভিউটা দেখাচ্ছে তোমাদেরকে। খুবই ছোটো ঠাকুরঘর, কিন্তু ঠাকুরঘরটা খুব সুন্দর। আর আগের দিনে যে ঠাকুরঘর পরিষ্কার করা, ঠাকুরগুলোকে স্নান করানো, তাকে ড্রেস পরানো, সবটাই আমি করেছি, কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই ড্রেস পছন্দ করে কেনা, ঠাকুরের সাজানো, ঠাকুরের এ টু জেড প্রতি বছরই আমি করে দিই। কারণ উনি বলে আমি অতটা চোখে দেখতে পাই না, আমি পারি না করতে, তুই এসে আমি প্রতি বছরই ঠাকুরকে সাজিয়ে দিয়ে যাবি। তো আমি যতটুকু পারি ততটুকু ভালো করেই ঠাকুরকে সাজানোর চেষ্টা করি। এবার ঠাকুর যেমনভাবে সাজবেন তেমনভাবে, তো ঠাকুরের উপর সব কিছু নির্ভর। তারপরে দেখো পুজোতে আরতি চলছে, ঠাকুর ঘরের দিকে আরতি হচ্ছে। তোমরা আরতি দর্শন করো, ভগবান নারায়ণ, লক্ষ্মীনারায়ণের আরতি দর্শন করো। তোমাদের দিন ভালো কাটুক, সারা জীবন ভালো যাক। আর এই গণেশ পুজোতে তো আরও ভালো ভালো যাক দিনটা, এই কামনাই করি ভগবানের কাছে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আরতির এই প্রদীপটাই শুধু বারবার লিভে যাচ্ছিলো, তাই ঠাকুরমশাই আর একটা থেকে জ্বালিয়ে নিচ্ছিল। আর এখানে সব কিছু বরণডালার সাজ রেডি করা আছে, আরতি হবে বলে। আর এই চামচটা আমি এবছর কিনেছি নতুন, কেমন হয়েছে বলবে। তো ওনাদের ঠাকুরঘরের আরতির জন্য আমি নিয়ে গিয়েছিলাম। এমনকি আরতিটা করছি যখন, আমি এক হাতে শাঁখ বাজাচ্ছি, এক হাতে ভিডিও করছি। তো তোমরা ভগবানের আরতি দেখো, ভগবানকে দর্শন করো এবং ভগবানকে তোমাদের মনস্কামনা জানাও, যাতে ভগবান তোমাদের মনস্কামনা পূর্ণ করে। তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ও একটু মন কেড়ে থাকে, যদি কিছু মনে হয়, তো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা দেখো।
কত সুন্দর। আমার তো এইসব ঠাকুরের প্রতি কাজ করতে খুবই ভালো লাগে। আর আমি যতই কষ্ট হোক না, সারা জীবন ওনার বাড়িতে আমি ঠাকুর পুজোর জোগাড় আমি করে দেবো। আজ আমি নয় করে 3-4 বছর তো করছি। তো